আমি গাজী সালাউদ্দিন ভাইয়ের সাথে রাজনীতি করি, টঙ্গী পূর্ব থানা বিএনপির গাজী সালাউদ্দিন ভাই। আমার কথা হচ্ছে, আমি সুমন সরকারের রাজনীতি কেন করি না। দেখতে লেগে আমার মারছে, পিছনে একটা বাজার লইয়া যাওয়া দিছি। আমি কাদের তাইছি, কাদার তাইয়া বাজার লইয়া যাওয়া দিছি, পিছনের তো আমার মারছে। এই হালিম ব্যবহারের বাড়ি থাই আমি ভাড়া, অনেক দিন যাবত থাই তো, কয় এই যে হ্যার ঘর বাড়ির লোক, এই জন্য মারছে আমার সুমন সরকারের লোকে। মারলো কি চিনি না আমি, পিছনের তো আমি চিনি না। কার লোকে মারছে? সুমন সরকারের লোকে। সুমন সরকারটা কি? এই যে বাড়ি টুঙ্গি বাজারের বাড়ি সুমন সরকার। এখন আপনার শরীর অবস্থা কেমন? কথা বলতে পারি না, আর ব্যথা, আমি এই সাইডটা লাগাইতে পারি না, মাথায় ষোলোটা লাগছে সেলাই। আপনি কি এই বিষয়টা আমি ন্যায় বিচার চান? হ্যাঁ, বিচার তো চাই। আমি তো কেউ দল করি না, কিছু করি না, আমি কাজ করি, ভাত খাই পোলামান লইয়া, কোনো দল করি না। কারণ সুমন সরকার চাঁদাবাজি করে, বিসিকে চাঁদাবাজি করে, প্রতি জায়গায় সুমন সরকারের চাঁদাবাজি। এই কারণে আমি সুমন সরকারের চাঁদাবাজির রাজনীতি আমি নাই। আমি গাজী ভাইয়ের সাথে রাজনীতি করি। আমি ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হালিম ব্যাপারী। হ্যাঁ, আমার এই দোকানপাটে দেখেন আজকে কী অবস্থা, দোকানপাট সব ভাঙ্গা তছনছ করে লেছে, ভিতরে সব যা আছে লুটপাট করছে। প্রায় 5.5 লক্ষ টাকা মোকামে ক্যাশে ছিল, ওই টাকাটা নিচেরা সুমন সরকারের লোক পাঠাইছে। আওয়ামী লীগের ওই জায়গায় শরীফ, উনি সে আওয়ামী লীগের সভাপতি, ইউনিট আওয়ামী লীগের সভাপতি। 57 ওয়ার্ডের মিজান, গিয়াস সরকারের ডাইনাথ মিজান আওয়ামী লীগ করে। তারপরে ওই জায়গায় পাপ্পু ভুইয়াপাড়ার পাপ্পু আওয়ামী লীগ করে ক্যাডার, ওনার পাঠাইছে, উনি লোকজন নিয়ে এসে সুমন সরকার পাঠাইছে। এদিক থেকে আওয়ামী লীগের লোকজন পাঠাইছে, মাছ বাজারের লোকজন, বডি দাও যা আছে সব নিয়ে অতিরিক্তভাবে হামলা করছে আমার দোকানে। আমি দেশবাসীর কাছে বিচার চাই, আমি তারেক জিয়ার কাছে বিচার চাই। আমি 28 অক্টোবরে, এই যে আমার মাথায় এখনও গুলি আছে, রাবার বুলেট, তারেক জিয়ার ডাকে আমি 28 অক্টোবরে আমি গেছি, তারেক জিয়ার ডাকে মিছিলে গেছি। এই যে আমার মাথার ভিতরে এখনও গুলি আছে, রাবার বুলেট আছে। তা আমি অরিজিনাল বিএনপি, সুমন সরকার অরিজিনাল বিএনপি না, সুমন সরকার জাতীয় পার্টি থেকে বিএনপিতে আসছে। সুমন সরকার 2010 সালের পরে সুমন সরকারে বিএনপিতে যোগদান করছে। সুমন সরকার হারিজ আহমেদের, বাংলাদেশ যুব বিষয়ক সম্পাদক হারিজ আহমেদ, গাজীপুর জেলা যুবদলের সভাপতি, গাজীপুর জেলা যুবদলের এই সেক্রেটারি ছিল, টঙ্গী পূর্ব থানার সাধারণ সম্পাদক ছিল হারিজ আহমেদ। উনি ওনার এজাহারভুক্ত 5 নম্বর আসামি এই সুমন সরকার। উনি তখন দল করে না, বিএনপি করে না। এখন এই সুমন সরকার জাতীয় পার্টি থেকে আসছে, যেহেতু উনি পূর্বে একটা বড় একটা মগরাম নেতা, আমাদের বিএনপির নেতাকে মেরে ফেলছে, এজাহারভুক্ত আসামি। ওই লোক বিএনপিতে আইসা এখন বিএনপির লোকজনকে মারতেছে আওয়ামী লীগের লোকজন দ্বারা। এই যে ওনার বাপ, এদিকে আসেন, এই যে ওনার বাপ তানবীর, এই যে তানবীরের বাপ, এই যে তানবীরের বাপ, ওনার ছেলে আমার সাথে 28 অক্টোবরে আমার সাথে পল্টনে গেছে, গিয়া যে অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হওয়ার পরে আমাকে জেল কাটছে। আমি গাজী সালাউদ্দিন ভাই দুজনে মিলে রনিবের নেতৃত্বে আমরা কিন্তু ঢাকায় গেছি মিছিলে। এখন ওনার ছেলেকে অতিরিক্তভাবে আইসা সুমন সরকারের লোকজন আইসা মাথার ভিতরে 3টা কূপ দিছে, হাতে কূপ দিছে। বর্তমানে উনি 40টার মতো সিঁড়ি লাগছে। এই যে ওনার বাবা, আপনি বলেন কিছু, আপনি বলেন। এখন আপনারা কোথা থেকে আসছেন? আমি মেডিকেল থেকে আসছি, টঙ্গী মেডিকেল থেকে আসছে। ছেলে কি মেডিকেলে? আপনার ছেলে কি মেডিকেল ভর্তি হয়েছে। এই মেডিকেলে আছে? জি। কোন মেডিকেলে আছে? টঙ্গী মেডিকেল। এখন আমি যে আপনাদের শহীদ সাথে কথা হাসান আল্লাহ বলতেছি, মেডিকেল। তখন জানি আইসা বড় সন্ত্রাসী বাহিনী। জি, ওই যে স্টেশন রোডে যেটা। এই ব্যাপারে কিছু বলেন, ছেলে কি অবস্থায় আছে আপনার? এখন তো সিলি কইরা এখন সিডে দিবে আর কি, মমূর্ষ অবস্থা আর কি। মারা মানে যে অবস্থা এন থেকে ওই যে মনে করেন যে একটা ওনার লুঙ্গি সিরা বাইন্দা, তার নিচে রক্ত ব্লাড গেছে। ডাক্তার করছে বাসিকে নিয়ে আসে না। আমিও ওনার ফাদার। আপনার ঠিকানা বলেন, পরিচয় বলেন। উনি হোটেল আচ্ছা, আমার বাড়ির জন্মস্থান বাড়ি হইল ব্রাহ্মণবাড়িয়া। আমরা জন্মলগ্নে 1971-এর পরপরই আমি টঙ্গীতে নোয়াগাঁও স্কুলের ছাত্র, বুঝছেন। এখান থেকে আমি চাকরি করছি। আমি এই এলাকায় আমি ব্যবসা আছে, হোটেল ব্যবসা। বর্তমানে আর হোটেল ব্যবসা। 71 খবর, এমডি সুমন, টঙ্গী বাজার।